কিভাবে আমাদের বড়শিগুলো লাগানো থাকে একটু দেখাই। তো কি বড়শি লাগাই দেখো, আজকে চিংড়ি হয় কিনা, কি টোপ আমরা ব্যবহার করি না ফেলতেই দেখো খেতে শুরু করে যাই। এই ছেড়ে দিলাম, আসছে একটু বড় মতো সাইজ আছে। দেখো সবাই এসে গেছি আজকে আবার আমরা আমাদের ফিশিং স্পটে। ঠিক আছে, তোমরা খুব ভালো সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। তো আবার আজকে সেই জন্য এসে গেছি। তো এখন দেখো সবে বড়শি লাগাচ্ছি, বড়শি সব ছিঁড়ে গেছিলো আগের দিনে। তো কিভাবে আমাদের বড়শিগুলো লাগানো থাকে একটু দেখাই। এই দেখো একদম শেষ মাথায় হচ্ছে ওয়েটটা থাকে, ঠিক আছে দেখতে পাচ্ছ শেষ মাথায় ওয়েটটা রয়েছে। আর তিনটে বড়শি দেখো, এইখানে একটা, এইখানে একটা, আসছে তো ক্যামেরায়? হ্যাঁ, খুব সরু সুতো তো একটু অসুবিধা হতে পারে, আর আমি আরো ক্লোজ দেখানোর চেষ্টা করছি। আর এইখানে দেখো একটা সুতো রয়েছে, এইখানে একটা লাগাবো। তো কি বড়শি লাগাই দেখো, এই যে ফোকাস হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে চিংড়ি কাঁটা, এটা 27 নম্বর চিংড়ি কাঁটা। তো এই 27 লাগাই, কখনো 28 লাগাই, ঠিক আছে 28টা আর একটু ছোট এর থেকে। তো এই 27 নম্বর চিংড়ি কাঁটা এটাতে আপাতত লাগাচ্ছে। আঙুলের সাপেক্ষে দেখো বোঝার চেষ্টা করো যে কতটা ছোট। তো এই কাঁটাটা আপাতত লাগাচ্ছি, ঠিক আছে। তো কিভাবে লাগাচ্ছি দেখো, এটা সিঙ্গেল সুতোতে লাগাবো। দেখো আসছে তো, দেখো এরকম একটা একটা করে ফাঁস দিয়ে টাইট করে দেবো। দেখো দেখো এই যে লুপটা দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে টিকিটা বেরিয়ে আছে, এটাকে ধরে টাইট দেবো, ঠিক আছে। এটাকে আমি দাঁত দিয়ে ধরে টাইট দিই, এই যে হয় টাইট দিয়ে দেবো। দেখো লুপটা এবারে এঁটে গেছে, আর খোলার কোনো গল্পই নেই, ঠিক আছে। আর এই যে টিকিটা বেরিয়ে আছে, এটাকে কেটে দেবো। এই যে ছোট্ট টিকিটা বেরিয়ে আছে, এটাকে কেটে দিলাম। ঠিক আছে, তো আমাদের দেখো এই ছিপের এটা রেডি। দেখো পুরোটা আসছে, এই যে তিনটে বড়শি আছে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এইভাবে আমরা চিংড়ি মাছ ধরার জন্য ফেলি। তো দেখা যাক আজকে চিংড়ি হয় কিনা, ট্যাংরা মাছেই বেশি বিরক্ত করছে। তো অনেকেই জিজ্ঞাসা করেছিলে কি টোপ আমরা ব্যবহার করি। তো দেখো লাল কেঁচোর এখানে টোপ লাগানো রয়েছে। এবার একটা ক্লোজ আমি দেখাই, এই যে এই একটা কেঁচোর টুকরো রয়েছে আমার হাতে। তো এইটা কিভাবে গাঁথবো সেটা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি। এই যে দেখো বড়শিতে জাস্ট বড়শি যেমন আছে এইরকম জাস্ট ইউ শেপে গাঁথা হয়ে যাবে। এই যে বড়শিতে জাস্ট কভার হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো চলো টোপ লাগিয়ে দিয়েছি, এবার ছিপ ফেলা যাক। তো যেহেতু চিংড়ি ধরবো, বিশাল দূরে থ্রো করবো না, এই সামনেটা করেই ফেলবো, ঠিক আছে। এরকম দুলিয়ে টুপ করে ফেলে দেবো, ব্যাস এতটুকু। তো দেখো ছিপটা লক্ষ্য করো, ফেলতে না ফেলতেই দেখো খেতে শুরু করে যাইছে। দেখো কিভাবে আমরা বুঝতে পারি, সবাই জিজ্ঞাসা করো না, দেখো ক্লোজে গিয়ে দেখাই। হ্যাঁ, কিভাবে নাড়ছে, এবারে কিন্তু তুলতেই হবে ছিপটাকে। কি মাছ আছে? আছে, কাছে আসো। আছে কিন্তু ছোট মাছ, যাই মাছ হোক ছোট। এই আজকে সব এরকম ছোট সাইজ, শুধু ট্যাংরা বিরক্ত করছে, একদম 1 আঙুল সাইজ এইটুকু। আমরা একেই নিই না ছোট ট্যাংরা, আর কি নেবো। আজকে এত নড়ছে, ফোকাসই হচ্ছে না। একদম ছোট 1 আঙুল ট্যাংরা। হ্যাঁ, তো যাই হোক ছেড়ে দিই থেকে, অত ছোট মাছ নেওয়ার কোনো মানেই হয় না। এই চলো ছেড়ে দিই। এই ছেড়ে দিলাম। সবাই জিজ্ঞাসা করো শুধু যে কি টোপ ব্যবহার করি আমরা। তো এই টিফিন বক্সে আমাদের আছে লাল কেঁচো, ঠিক আছে। তো এই যে দেখো লাল কেঁচোর টোপ, এই যে এই কেঁচোগুলো, ঠিক আছে। যেগুলো দেখবে পাতা পচা এরম জায়গায় থাকে, যেগুলো দেখলেও বুঝতে পারবে যে পাতা পচা, সবজির খোসা টোসা পচা এইসব জায়গায় জন্মায় এই কেঁচোটা, ঠিক আছে। তো এই লাল কেঁচো আমরা কেটে কেটে ছোট টুকরো করে ব্যবহার করি। এই যে ছোট করে কেটে নিলাম, নিয়ে এই বড়শিতে শুধু ছোট করে লাগিয়ে দেবো। দেখো জাস্ট বড়শিটা শুধু কভার করে দেবো এইরকম, ঠিক আছে। বড় মতো মাছ আসতে তুলো।
যা আটকে আছে লুজ দাও কাছাকাছি এসে আটকে গেল হ্যাঁ যা খুলেছে আসছে মাছ একটু আছে? বড় মতো সাইজ আছে, তুলনামূলক বড় যেমন ধরি। হ্যাঁ হাই হাই একটা অন্য কিছু আসছে, আমাদের অন্য দিনের কর, হাই হাই ছিঁড়ে যাওয়া কর, ওই জন্য এত ভারী লাগছিল। এই মাছটাও একটু বড় মতো, এই যে দেখো একটু বড় ট্যাংরা আছে। হ্যাঁ ভালোই বড়, হ্যাঁ। ছোট ছোট পড়ছিল। আর আমাদের অন্য দিনের হারিয়ে যাওয়া করমর্সি আজকে পেয়ে গেলাম। সব আছে এই তো এইদিকে আমার দিকে, হ্যাঁ ফাটি ফাটি সব পেয়ে গেছি। পিস পুরো জড়িয়ে উঠছে। এই তো এইটার সাথে ছোট করে ফেঁসেছে, ঠিক আছে যাই যাক হোক। ভালো। হ্যাঁ যাক ভালো, হারিয়ে গেছিল আবার পেয়ে গেলাম। এনে এইটা থেকে ছাড়া, এইগুলো আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছি, মাছটা ছেড়ে দিয়ে কেন নিয়ে চলো না? নেবে এটা? হ্যাঁ ডিম আছে গো। ও কই ডিম? আমার হ্যাঁ, হ্যাঁ এখনো ডিম ট্যাংরা আছে, মাছে ডিম এখনকার হচ্ছে। ট্যাংরায় ডিম আছে। নিয়ে নাও না। তাহলে দাও জালটা দাও। দেখছি আছে। ছোট ছোট এই যে দেখি। সব ছোট ছোট ট্যাংরা, তার মাঝেই একটা বড় হলো একটু। ও বাবা, সেই নদীর ওপারে বাইক যাচ্ছে, এপার থেকে সাউন্ড আসছে দেখো। ছেড়ে দে। তাক দেখা যাচ্ছে, মাছ কি দেখাবো? সন্ধ্যের মুখে মাছ হচ্ছে। সন্ধ্যের মুখে একটু হচ্ছে, আবার একটা আসছে। ওই না না, এটা বেশি বড় না, এটা ছোটই। এনে ছেড়ে দে, এটা নেবো না, ছেড়ে দেবো। আমরা শুধু ছেড়ে দেয়া দেখাচ্ছি মাছ। এত সুতো ছাড়ছো কেন? মাছ আছে আমার। মাছ আছে, দেখা যাক। ভোলা আছে কি বড়? বলতে পারছি না। সেই ট্যাংরাই। টানছে। ও বাবা, সেম সেম, বললাম আজকে সেই- সেম সেম। সেই ট্যাংরা। আবার কি? দেখা যাক দূর করে। ঘোড়ার ডিম, শুধু ট্যাংরা। ছেড়ে দাও। শূন্যে উড়িয়ে দিয়েছে। দেখো দেখো আজ এই একটাই কালেকশন। ওই রকম যে মাছ ধরা আমাদের দেখেছো তোমরা যেগুলো, সেইগুলো হচ্ছে খুব রেয়ার হয়, ঠিক আছে? হয়তো মাসে একদিন দুদিন ওই রকম ডেট আসে যাতে হচ্ছে চিংড়ি ওই রকম প্রচুর পরিমাণে হয়। আর আজ দেখো শুধু ট্যাংরা ট্যাংরা, আর পুরো ভিডিওটাতেও তোমরা দেখেছো যে ট্যাংরা মাছ ধরছি আর ছেড়ে দিচ্ছি। সব যদি নিতাম হয়তো 14-15টা হয়তো মাছ হতো, কিন্তু দেখেছো সবাই সাইজ গুলো কি, এই 1 আঙুল করে সাইজ, এইটুকু করে সাইজ, নেয়ার যোগ্য একদমই নয়। তো এই একটাই একটু বড় হয়েছিল বলে নিলাম, ঠিক আছে? কিন্তু তাও ছেড়ে দিতে চাইছিলাম, অর্পিতা বললো বলে নিলাম। তো যাই হোক, আজকেই একটাই মাছ নেয়ার যোগ্য। তো যাই হোক, তোমরা যে সাপোর্ট করছো আমাদের ভিডিওগুলো দেখে, যে সবার খুব ভালো লাগছে, এটাতে আমরাও খুব আনন্দিত। তো যাই হোক, সবাই সাপোর্ট করতে থাকো। আগামী দিনে আরো দিন আসবে, তো তাতে আমরা আশা করছি আরো অনেক ভালো ভালো মাছ পাবো, ঠিক আছে? সবাই তাহলে সাপোর্ট করতে থাকো একইভাবে, আর সবাই কমেন্ট করতে থাকো। যার যা কিছু জানার আছে কমেন্ট করবে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাইকে তাহলে অনেক ধন্যবাদ, আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।